একটু দাঁড়ান কথা বলি, একটু দাঁড়ান কথা বলি। পুলিশের কাছ থেকে এই গাড়ি কি ছাড়াবেন এখন? পুলিশ কি গাড়ি ধরছে? ভাই মহাসড়কে এইসব অটো গাড়ি উঠতে পারে কিনা? না না না, এই গাড়ি ডাম্পিং এ যাবে। একসময় রিকশা চালানো ছিল কঠিন পরিশ্রমের কাজ, কিন্তু প্রযুক্তির বদলে এখন ব্যাটারি চালিত অটোরিকশা শহরের অলিগলি থেকে প্রধান সড়কে ছড়িয়ে পড়েছে। প্রশিক্ষণ ছাড়াই অনেক চালক স্টিয়ারিং হাতে নেওয়ায় সড়কে বাড়ছে দুর্ঘটনা, বিশৃঙ্খলা ও যানজট। লাইসেন্স বা আনুষ্ঠানিক কোনো প্রশিক্ষণপ্রাপ্ত নেই বললেই চলে। ট্রাফিক সিগন্যাল সম্পর্কে অনেক চালকের ধারণা নেই। উল্টো পথে চলা ও লেন পরিবর্তনেও দেখা যায় অনিয়ম। গতি বেশি হলেও ব্রেকিং সিস্টেম অনেক দুর্বল, ফলে হঠাৎ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারাচ্ছে চালকরা। মেনটেন করি না, এগুলা মেনটেন করি না আমরা, ভাই আছে না উল্টা পাল্টা যাই, বুঝে বাপ দাদার জমিদারি। জান প্যাটের দায় তো করাই লাগবে। এই গাড়ি চালাতে পারেন? জি, ওনার মুরব্বী মানুষ, চলেন। অসুস্থ মানুষ তো, অসুস্থ মানুষ তো, ওই জন্য আমার বলছে যে উনি এদিক দিয়ে শর্টকাট হবে, এই জন্য লিয়া। সামনে চলে। এটা তো সরকার আনছে চায়নাতে ইনপুট করে, এটা তো আমরা আনিনি, এটা সরকার আনছে দেখে তো আমরা এটা বানায় তৈরি করে এটা চালাই বেলেছি। চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি জীবিকার সহজ পথ, আবার কেউ বলছেন নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। তেল খরচ, গ্যাস খরচ তো মনে করেন কি আমাদের জন্য অনেক কিছু, বুঝছেন না স্যার? তো এখন কি করবো, এই জন্য অটো নিয়ে বের হয়েছি। কিভাবে এই অটো চালা শিখলে তুমি একটু বলো দেখি। চালাই নিজে অটোই, গাড়ির কন্ট্রোল তো আমার হাতেই থাকে, এনারা এটা চালানো শিখছে। ভাই সাজেন আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাফিক পুলিশের মতে পরিস্থিতি আরও উদ্বেগজনক। প্রশিক্ষণহীন চালকদের কারণে দুর্ঘটনা বাড়ছে, সড়কের শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। সিগন্যাল মানে না, সিগন্যাল দিলে ভাইলেশন করে, এদের ব্রেকিং ব্যবস্থা ভালো না। সবসময় বলে দেয় যে মেন রোডে উঠা যাবে না, এরপরে এরা নিজে রিস্ক নিয়ে অনেক সময় এই যে যাত্রীদের জোড়াজুড়িতে, আপনি তো কথা বলতেছেন দেখতেছেন, যাত্রীদের জোড়াজুড়িতে অনেক সময় এরা বাধ্য হয়ে চলে আসে। সেক্ষেত্রে আমরা যেটা ধরতে পারি, আমরা ব্যবস্থা নিই। এখানে ড্রাইভারেরও দোষ থাকে, কারণ তারা জেনে এখানে আসে। অলরেডি আমরা এখানে আসার পর অলরেডি 3টা পাঠানো হয়েছে, যেটা এদিকে আসতেছে বা উল্টা যাচ্ছে। এরপরে তো দেখতেছেন আমাদের দেখা মাত্র ব্রিজের অর্ধেক আসতেছে, পালাই যাচ্ছে। একটি গবেষণায় দেখা গেছে এই রূপান্তর নতুন সংকট তৈরি করছে। ব্যাটারি রিকশা ও প্যাডেল রিকশার মধ্যে বড় পার্থক্য রয়েছে। আয় বেশি হলেও ঝুঁকি ও দুর্ঘটনা বেশি, গুরুতর আঘাতের হার তুলনামূলকভাবে বেশি। নগর পরিকল্পনাবিদরা বলছেন এটি বড় শৃঙ্খলা সংকট। সব যানবাহনকে রোড পারমিটের আওতায় আনা জরুরি। চালকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন। কঠোর আইন প্রয়োগ ছাড়া সমাধান সম্ভব নয়। যে কোনো একটি যানবাহনকে আপনি যদি কোনো ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালক, কোনো ধরনের ফিটনেস ছাড়া বাহন এবং কোনো রোড পারমিট ছাড়াই অনুমোদন দিয়ে দেন, তাহলে চরমভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আর কোনো উপাত্তর প্রয়োজন নেই। আমরা কোনোভাবেই কোনো ধরনের গোষ্ঠীকে তার কর্মজীবন পরিচালনার জন্য অবৈধ কার্যক্রমে লিপ্ত হতে দিতে পারি না। রাষ্ট্র সেটা কখনোই পারে না। পেটের দায়ে স্টিয়ারিং হাতে নেওয়া অনেকেই জানে না নিয়ম, ফলে জীবিকার চাকা যেমন ঘুরছে তেমনই বাড়ছে দুর্ঘটনাও। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কবে আনবে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।